আমি ফ্রেজের চতুর্থ পর্বের ক্লাসটা পড়াতে যাচ্ছি। তো এখন যে ফ্রেজটা পড়াবো তা হচ্ছে লাস্ট। এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সবথেকে বেশি কমন একটা ফ্রেজ হচ্ছে লাস্ট, কমপ্লিট সেন্টেন্সেও দরকার হয়। লাস্টের পরবর্তী বাক্যটা কেমন হবে? লাস্টের পরবর্তী বাক্যটা দুই রকম হতে পারে। অনেকে শুধু এক রকমই শিখে, কিন্তু আসলে দুই রকম হতে পারে। সেটা হচ্ছে কি, লাস্টের পরবর্তীতে সাবজেক্টের পরে শুড ব্যবহার করা যায়। সাবজেক্টের পরে কি থাকবে? শুড। এরপরে কি থাকবে? ভার্বের বেস। ভার্বের কি থাকবে? বেস ফর্ম। তারপরে অবজেক্ট। যেটা আমি শুড দিয়েছি, এটা শুড না হয়েও মাইটও হতে পারে। এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। সাবজেক্টের পরে অবশ্যই শুড না হয়ে কি হতে পারে? মাইটও হতে পারে। ইন্টারমিডিয়েটের পরীক্ষার টেস্টপেন থেকে এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে শুড একটা কমন জিনিস মাইট লাস্টের ক্ষেত্রে, কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় এটা মাইট দিয়ে দেয়। ও মাইট দেওয়া যাবে, ভার্বের কি হবে? একই রকম হবে, বেস ফর্ম হবে, অবজেক্ট হবে। একটা উদাহরণ দিচ্ছি। লাস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা। তো লাস্টের ব্যবহারের এক্সাম্পলটা দেখুন। হি ran fast, সে দ্রুত দৌড়ায় গিয়েছিল বা দ্রুত দৌড়িয়েছিল। লাস্ট এর জন্য একটা fill the blank রেখে দিলাম। he should miss the class, কলেজের গেটে নামার পরে সে বাস থেকে কলেজের গেটে কেউ নেমে দ্রুত দৌড় দিল, কারণ সে নামে কি করবে? ক্লাসটা মিস করবে। আমরা সাধারণত কমনলি একটা জিনিসই করি, হি ran fast, last he should, এখন একটা মাইট দিয়ে দিলাম, হি মাইট মিস দ্য বাস। হয় সে ক্লাস মিস করবে, না হয় সে বাস মিস করবে, অথবা বাসা থেকে বের হওয়ার পরে সে কি করবে? দ্রুত দৌড় দিল। তাহলে খেয়াল রাখতে হবে, মানে কি, সাবজেক্টের পরে যদি শুড অথবা মাইট থাকে, এরপরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এর আগের বাক্যে আমরা লেস ব্যবহার করতে পারবো। এখন যে ফ্রেজটা পড়াবো সেটা হবে মডাল অক্সিলারির উপরে। অনেকগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে, আমরা কোন ধরনের মডাল অক্সিলারি করব সেটার উপর ডিপেন্ড করবে। তো আমরা আপাতত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই তিনটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপর আরো অনেক ধরনের মডাল অক্সিলারি ভার্ব আছে, যেমন আই এম গোইং টু, ইজ গোইং টু, আর গোইং টু, ওয়াজ গোইং টু। এই ধরনের ভার্বগুলোকে আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে নিতে পারবো তখন যখন এগুলোর পরে একটা কি থাকবে? ভার্ব থাকবে। তাহলে আমরা দেখি কোন ধরনের মডাল অক্সিলারি ভার্বগুলো আমরা দেখব। গোইং টু, এটার আগে বি ভার্ব। বি ভার্ব বলতে কি কি বুঝি আমরা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মনে রাখতে হবে গোয়িং টুর আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, যদি ভার্বের মূল অংশ থাকে, তাহলে অবশ্যই এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এগুলো মডাল অক্সিলারি ভার্ব। অন্যথায় এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। এরকম আরো অনেক ধরনের মডাল অক্সিলারি ভার্ব আছে। আমরা এরকম আরো অনেক মডাল অক্সিলারি ভার্ব আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখতেছি। আরো আমরা তিনটার উপর কিছু एग्जांपल দেখব।
I do the work. I do subject verb এর base form, subject verb এর base। তাহলে verb এর base form এর আগে আমরা have to ব্যবহার করতে পারি, কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। I এর জন্য তো has to হতে পারে না, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য has to হতে পারে। যেহেতু আমরা জানি এই পৃথিবীতে আমি, আমরা, তুমি, তোমরা এগুলো ছাড়া পৃথিবীর বাকি সব কিছু থার্ড পারসন। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের জন্য হ্যাজ টু হয়, আর বাকি সব পারসনের জন্য হ্যাভ টু ব্যবহার হবে। আর হ্যাভ টু এদিকার পাঁচটি সবার জন্য হতে পারে। সুতরাং এখানে আমি লিখতে পারি আই হ্যাভ টু, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। অর্থটা হচ্ছে আমার এই কাজটি করতে হবে, আমার এই কাজটি করতে হবে। অর্থাৎ কোনো কাজের প্রতি আমাকে যে করতে হবে, কিন্তু বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটরি নয়। কোনো কিছু আমাকে করতে হবে, কিন্তু দিস ইজ নট ম্যান্ডেটরি ফর মি, যেটা আমার জন্য বাধ্যতামূলক নয় কিন্তু করা উচিত, করতে হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আর যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় সেক্ষেত্রে মাস্ট, যেমন আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজটা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে কি আই মাস্ট প্রে মাই প্রেয়ার, আমাকে আমার প্রার্থনা করতে হবে, এটা আমার জন্য ফরজ। তাহলে এখানে মাস্ট এর পরে ভার্বের বেস ফর্ম, হ্যাভ টু এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে একটা জিনিস পড়ে রাখতে হবে, যেটা আমাদের উপর বাধ্যতামূলক নয় কিন্তু করতে হবে, আমার করা উচিত, এখনই করতে হবে, না করলেও চলে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। হ্যাভ টু কিন্তু যদি বাধ্যতামূলক হয় সেক্ষেত্রে আমাদেরকে মাস্ট ব্যবহার করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, হ্যাভ টু am going to, is going to, are going to, was going to পরে ভার্বের বেস ফর্ম হবে। আগামীকাল আমি একটি দোকান খুলতে যাচ্ছি, বা একটি দোকান, আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কোন ধরনের বাক্য তৈরি করব? এটাও ভবিষ্যৎকালে। তাহলে আমি একটু উদাহরণ দিই, আই এম স্টার্ট এ শপ, আমি একটি দোকান খুলতে যাচ্ছি, ওপেন। তাহলে কোনো জিনিস খুলতে যাচ্ছি, এখনো খুলি নাই, এটা কন্টিনিউয়াস নয়, এটা হচ্ছে ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ, এখন আমি করব এটা। তাহলে কি হবে? আই এম গোয়িং টু ওপেন এ শপ, আমি একটি দোকান খুলতে যাচ্ছি। তাহলে আমরা মনে রাখবো am going to, is going to, are going to পরেও ভার্বের বেস ফর্ম হয়। আমরা এগুলোরই বাক্য দিয়ে চাইলে শত শত ট্রান্সলেশন, স্পিকিং ইংলিশে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। যেমন মাকে সকালে ঘুম থেকে উঠে বলবো, মা আমাকে ক্লাসে যেতে হবে, আমি বলবো মাই মাদার আই হ্যাভ টু গো টু মাই ক্লাস। আমি এরপরে বলবো তানিয়া তোমাকে পড়তে হবে, তানিয়া হ্যাজ টু স্টাডি, আমাকে যেতে হয়েছিল, আই হ্যাভ টু গো। এই ধরনের বাক্য আই এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, মনে করেন সাবজেক্টের পরে ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য এম হয়, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইজ হয়, আর বাকি সব প্লুরালের জন্য, বিশেষ করে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল উভয়ের জন্য আর হবে, থার্ড পারসন প্লুরালের জন্য আর হবে, আর ওয়াজ তো থার্ড পারসন সিঙ্গুলারের ফার্স্ট ফর্ম, অয়ারটার প্লুরাল। সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হতে পারে। সুতরাং এগুলোর পরে আমরা ভার্বের বেস ফর্ম ডিসকাস করি। উড ইউ মাইন্ড, দয়া করে কিছু মনে করবে না। তাহলে দেখা যাক উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে কি বসে, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তারপরে অবজেক্ট থাকে কিন্তু বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে মাথায় রাখতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে অবজেক্টের পরে যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড দিব। কিন্তু এরকম আরো কয়েক ধরনের বাক্যে প্রশ্নবোধক চিহ্ন হয়, তাহলে কখন ব্যবহার করবো? যদি রিকোয়েস্টিং সেন্টেন্স হয়। তাহলে কি সেন্টেন্স হবে? যদি রিকোয়েস্টিং সেন্টেন্স হয়। তাহলে দেখা যাক একটু উদাহরণ দিয়ে দিই। উড ইউ মাইন্ড giving me a cup of tea?
এক কাপ চা আমাকে দিলে কি কিছু মনে করবেন, বা আমাকে এক কাপ চা দিলে কি কিছু মনে করবেন? তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাই উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে কি হলো, আইএনজি যুক্ত হলো, আর বাকি শেষে কি হলো, প্রশ্নবোধক চিহ্ন হলো, আর বাক্যটা হচ্ছে একটা রিকোয়েস্টিং সেন্টেন্স, সেক্ষেত্রে উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি যুক্ত হয়েছে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা শূন্যস্থান রেখে দিলাম। আমি আরেকটা বললাম, গিভিং মি সাম মানি। তাহলে ভার্বের আইএনজি আছে, এটা আমি টাকা চাওয়া, কারো কাছে কোনো কিছু চাওয়া বা রিকোয়েস্ট করা, সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। আর উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে কি হচ্ছে, আইএনজি যুক্ত হচ্ছে, আর বাকি শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে। আচ্ছা, উড ইউ মাইন্ড এই ফ্রেজটা এখানে শেষ হলো। এরপরে আমরা আরেকটা ফ্রেজে চলে যাব। একই রকম আরেকটা ফ্রেজ আছে, হোয়াট ইফ। এই ফ্রেজটা যেখানে বসে সেখানে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। প্রথম আমার টেকনিকটা হচ্ছে, হোয়াট ইফ যে ফ্রেজটা ব্যবহার হবে তারও বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, কিন্তু বাক্যটা রিকোয়েস্টিং সেন্টেন্স হবে না, এখানে কোনো ভার্বের আইএনজি থাকবে না। এই হোয়াট ইফ এর পরে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, অবজেক্টও থাকবে। দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসার পরেও যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেক্ষেত্রে আমরা বাক্যের আগে হোয়াট ইফ ফ্রেজটা বসিয়ে বাক্যটা সম্পূর্ণ করতে পারি। যেমন the river is very calm today. নদীটা আজকে খুবই শান্তশিষ্ট, নীরব। এই সময় নদীতে সাঁতার কাটলে কেমন হয়? সম্মতি প্রদান, কাউকে কোনো সম্মতি প্রদানে, বা কাউকে কোনো কিছু রাজি করানোর ক্ষেত্রে, বা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করে এগিয়ে বেরিয়ে যদি কাউকে কোনো কিছু বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। দ্য রিভার ইজ ভেরি কাম টুডে, fill in the blank, we swim in the river। আর প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে, কিন্তু বাক্যের শেষে কি আছে? বাক্যের শেষে একটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সাইন আছে। সো সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমি যে ফ্রেজটা ডিসকাস করব এটা হচ্ছে হ্যাড বেটার এবং উড রাদার। হ্যাড বেটার উড রাদার এর পরে ভার্বের এর মূল অংশ বসে। মূল অংশ বসে, যেমন I would rather pay a visit to Cox's Bazar would rather এর পরে এখানে কি হলো? ভার্বের বেস ফর্ম হলো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভার্বের বেস ফর্ম যদি হয় কোনো কিছু বরং ভালো হবে, সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করি। এগুলোর অর্থ হচ্ছে বরং ভালো। তাহলে বরং ভালো অর্থটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আরেকটা লাইন সম্পূর্ণ করব, সেটা একটু দেখতে হবে। আসা যাক, আমরা একটা সম্পূর্ণ বিগত বছরের প্রশ্ন এখানে টেনে আনছি, এটা হচ্ছে এই লাইনটাকে সম্পূর্ণ করব। I would rather pay a visit to Cox's Bazar than the সুন্দর
না শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল রাখতে হবে, উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম হলো, আবার উড রেদারের ক্ষেত্রে দেনও ব্যবহার হয়, কিন্তু দেনের পরে নাউন অথবা ভার্ব বসতে পারে। কিন্তু দেনের পরে যদি আবার সম্পূর্ণ বাক্য হয় কোনো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে, সেক্ষেত্রে আমাদেরকে নো সোনার হেড ব্যবহার করতে হবে, যেন কোনো কনফিউশন না হয়। দেন দেখেই নো সোনার হেড ব্যবহার করা যাবে না, দেন দেখেই কি ব্যবহার করা যাবে না, উড রেদার ব্যবহার করা যাবে না। যদি দেনের পরে কোনো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের বাক্য না থাকে, সেক্ষেত্রে আমরা উড রেদার দিব। আর দেনের পরে যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের কোনো বাক্য থাকে, যেমন এখানে দেন আছে কিন্তু দেনের পরে সাবজেক্ট আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, আমি কি চাইলে সেখানে উড রেদার দিতে পারবো? পারবো না, কারণ আমি দেনের পরে এখানে কোনো বাক্য থাকতে পারবে না। বেসিক্যালি একটা ভার্বের বেস ফর্ম অথবা কোনো ধরনের নাউন থাকতে পারে, তাহলে এখানে দেনের পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেমন নো সোনার হ্যাড আই রিচড। আমি পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টিটা থেমে গেল, তাহলে এখানে নো সোনার হ্যাড কেন হচ্ছে? কারণ এখানে সাবজেক্টের পরে ভার্বের পিপি আর দেনের পরে কি আছে? সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। সো আমাদেরকে দেন দেখেই, পরীক্ষায় অনেকে দেন দেখার পরেই এখানে নো সোনার হ্যাড দিয়ে দেয়, তারা কিন্তু ভুল করবে। তাহলে মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে কি হচ্ছে? উড রেদার হচ্ছে। আর দেন দেখেই কি দেওয়া যাবে না, আর উড রেদার দেখেই দেন দেওয়া যাবে না। সাবজেক্টের পরে উড রেদার হচ্ছে, আর উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে, আর নো সোনার হেডের পরে সাবজেক্টের পরে ভার্বের পিপি আর দেনের পরে ফার্স্ট ইন্ডিকেট। ওকে, শেষ হয়ে গেল।